এক গ্রামে একটি রাখালের 3টি ছাগল ছিল। সে প্রতিদিন ছাগলগুলোকে নিয়ে মাঠে যেত ঘাস খাওয়াতে। সে কিছুদিন যাবৎ খুব হতাশ ছিল, কারণ ঠিকমতো বৃষ্টি না হওয়াতে আশেপাশে বেশি ঘাস হচ্ছিল না। তার ওপর ওই গ্রামের অন্যান্য ছাগলগুলো সব ঘাস খেয়ে প্রায় শেষ করে ফেলেছে। তিনি তার ছাগলগুলোকে কিছুদিন যাবৎ ঠিকমতো ঘাস খাওয়াতে পারছিল না। ওই দিনটা ছিল জুম্মার দিন। জুম্মার সময় হলে সে মসজিদে নামাজ পড়তে গেল। মসজিদে তখন খুতবা চলছিল। খুতবায় হুজুর বলছিল, আমাদের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলার কারণে আমাদের সব কাজ সহজ করে দেন এবং কাজের মধ্যকার বিপদ আপদ সব দূর করে দেন। হুজুরের খুতবার কথাগুলো শুনে রাখাল বেশ অনুপ্রাণিত হলো। সে তখন তার ছাগলগুলোকে নিয়ে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে নিয়ে যেতে লাগলো। পরদিন সকালবেলা ঘর থেকে রওনা হওয়ার সময় বিসমিল্লাহ বলে ছাগলগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গেল। এভাবে তিনি প্রতিদিন বিসমিল্লাহ বলে ঘাস খাওয়াতে নিয়ে যেতেন এবং বিসমিল্লাহ বলে নিয়ে আসতেন। হঠাৎ একদিন রাখাল ছাগলগুলোকে নিয়ে একটি নদীর ধারে গেলেন। সেখানে গিয়ে সে দেখতে পেলেন নদীর ওই পারে অনেক সবুজ ঘাস হয়েছে, কিন্তু নদীর এই পারে একদম ঘাস নেই। আবার সে খেয়াল করলো নদীতে অনেক স্রোত রয়েছে। সে এখন কি করবে ঠিক বুঝতে পারছে না। সে ভাবছে, কোনোভাবে যদি নদীর ওই পারে গিয়ে ছাগলগুলোকে এই তাজা ঘাসগুলো খাওয়ানো যায়, তাহলে হয়তো ছাগলগুলো বেশ মোটা তাজা হয়ে যাবে। তাই সে বিসমিল্লাহ বলে ছাগলগুলোকে নদীতে নামিয়ে সেও ধীরে ধীরে পার হতে লাগলো। সে আস্তে আস্তে অনেক ভালো করে পার হয়ে গেল এবং নদী পার হয়ে সে ছাগলগুলোকে সবুজ তাজা ঘাসগুলো খাওয়াতে লাগলো। এভাবে সে ছাগলগুলোকে নদীর ওপারে নিয়ে যেত এবং বিসমিল্লাহ বলে আবার নিয়ে আসত। এতে করে কিছুদিনের মধ্যে গ্রামের অন্যান্য গরু ছাগলের চেয়ে রাখালের ছাগলগুলো বেশ মোটা তাজা হয়ে উঠল। তা দেখে গ্রামের কয়েকজন লোক তার বাসায় এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি তোমার ছাগলকে কি খাওয়াচ্ছ যে তোমার ছাগল এত ভালো মোটা তাজা হয়ে গেছে? আমাদেরকেও একটু জানিয়ে দাও। রাখালটি ছিল বেশ সহজ সরল, তাই সে তাদেরকে সত্য কথা বলে দিল। আমি জুমার দিন নামাজ পড়তে গিয়েছিলাম এবং সেই খুতবায় ইমাম সাহেব বলেছিলেন, আমাদের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলার কারণে আমাদের সব কাজ সহজ করে দেন এবং কাজের মধ্যকার বিপদ আপদ সব দূর করে দেন। তাই আমি আমার ছাগলগুলোকে নিয়ে যাওয়ার সময় বিসমিল্লাহ বলি এবং নিয়ে আসার সময় বিসমিল্লাহ বলে নিয়ে আসি। রাখালের এই কথাগুলো শুনে কেউই তার কথায় বিশ্বাস করলো না। সবাই ওখান থেকে সাথে সাথে চলে গেল। কিন্তু একটা লোক সেখানে দাঁড়িয়ে রইল এবং রাখালকে জিজ্ঞেস করলো, ভাই, আমি কাল সকালে তোমার সাথে ওই নদীটা পার হতে চাই। পরদিন সকালে তারা ওই নদীর দিকে রওনা হলো এবং নদী পার হওয়ার আগে লোকটি একটি রশির সাথে তার কোমর বেঁধে দিল এবং রশির অন্য মাথা একটা গাছের সাথে বেঁধে দিল, যাতে সে নদীর স্রোতে তলিয়ে না যায়। লোকটি তখন বিসমিল্লাহ বলে যেই না নদীতে পা দিয়েছে, সাথে সাথে নদীর স্রোত তাকে অনেক দূর নিয়ে গেল। কিন্তু রশি দিয়ে তার কোমরটি গাছের সাথে বেঁধে থাকায় লোকটি কোনোভাবে রক্ষা পেল। তারপর রাখালটি বিসমিল্লাহ বলে তার ছাগল 3টেকে নিয়ে নদী পার হতে লাগলো। লোকটি খেয়াল করলো রাখালটি খুব সুন্দরভাবে তার ছাগলগুলোকে নিয়ে নদীটা পার হলো। নদীর স্রোত তখন অনেক ধীরে ধীরে যাচ্ছিল। রাখালটি ছাগল 3টিকে ওই পারে দিয়ে এসে জলদি করে এই পারে এসে লোকটিকে বলল, ভাই, তুমি ঠিক আছো তো?
তোমার কিছু হয়নি তো? ভাই, আমি নদীতে পা দেওয়ার সাথে সাথে নদীর স্রোত বেড়ে গেল, কিন্তু তুমি যখন তোমার ছাগলগুলোকে নিয়ে পার হচ্ছিলে নদীর স্রোত কমে যাচ্ছিল। কিন্তু এটা কেন হলো? আমার কোমর তো রশি দিয়ে বাঁধা ছিল। তারপরেও আমি পড়ে গেলাম। আবার আমি বিসমিল্লাহ বলেছিলাম। ভাই, আমি বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে নদী পার হয়েছি। কিন্তু তুমি বিসমিল্লাহ ঠিকই বলেছ, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারোনি। তুমি রশি দিয়ে তোমার কোমর বেঁধে দিয়েছিলে, আর গাছের সাথে রশির অন্য প্রান্তটি বেঁধে দিয়েছিলে। তাই আল্লাহ তাআলা ওই রশির ওপর তোমার দায়ভার দিয়ে দিয়েছিল, যার ফলে রশিটি তোমাকে নদীর স্রোত থেকে রক্ষা করতে পারেনি। তুমি যদি রশি দিয়ে নিজের কোমরটিকে না বেঁধে আল্লাহ তাআলার ওপর ভরসা করে নদীটি পার হতে, তাহলে অবশ্যই তুমি খুব ভালোভাবে নদীটি পার হতে পারতে। তখন লোকটি তার ভুল বুঝতে পারল। আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, আমাদের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত, এবং আমরা যখন বিসমিল্লাহ বলি তখন আমাদের আল্লাহ তাআলার ওপর পূর্ণ বিশ্বাস নিয়ে বিসমিল্লাহ বলা উচিত, এবং কোনো ধরনের সাহায্য ছাড়া শুধুমাত্র আল্লাহ তাআলার ওপর ভরসা করলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। For watching and don't forget to subscribe.